খবর আসছে দুর্গাপুর থেকে। দুর্গাপুরে এক ডাক্তারি পড়ুয়াকে নির্যাতন, ধর্ষণের অভিযোগ। ওই ডাক্তারি পড়ুয়া আসলে ভিন রাজ্যের, উনি উড়িষ্যার জলস্বরের বাসিন্দা। এখানে ক্যাম্পাসে থেকে পড়াশোনা করতেন মেডিকেল কলেজে, একটি বেসরকারি মেডিকেল কলেজে। গতকাল রাতে বন্ধুর সঙ্গে ক্যাম্পাসের বাইরে যান এবং সেখানেই ধর্ষণের শিকার হন ওই নির্যাতিতা। ঠিক কি হয়েছিল প্রথমে জানতে চাইবো। দুর্গাপুর থেকে আমার সঙ্গে অর্পণ রয়েছে। অর্পণ, কি হয়েছিল? দেখো, এই তরুণী কিন্তু তার বন্ধুর সাথে ফুচকা খেতে কিন্তু রাত্রিবেলায় যখন ক্যাম্পাস থেকে বের হন বাইরে, এবং তারপরেই কিন্তু একটি রাস্তা পড়ে, অর্থাৎ আইকিউ সিটি যে মেডিকেল কলেজ হাসপাতাল আসার জন্য এবং গভর্নমেন্ট কলেজ একটি সরকারি মহাবিদ্যালয়, তার মধ্যে একটি রাস্তা পড়ে প্রায় 2 কিলোমিটার। এই 2 কিলোমিটার রাস্তা একেবারেই ঘন জঙ্গল, মধ্যেখানে বেশ কিছু বসতি রয়েছে, তারই মাঝে কিন্তু জঙ্গলে তাকে ধর্ষণ করা হয় এমনই অভিযোগ। এবং তারপরেই কিন্তু এই যে মূলত চিকিৎসক তরুণী, তাকে কিন্তু হাসপাতালে ভর্তি করা হয়, কারণ দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া, এমনটাই জানা। অর্পণ, একটু সঙ্গে থাকো। হঠাৎ খবর পেলেন? রাত্রি 10টার সময়। কে ফোন করেছিল? তার বন্ধু আমাকে ফোন করেছিল। এখানে 9:30-9টার মধ্যে একজন ছেলে, ও বললো গুপচুপ খাবো, চলো। দেখি সেদিকে ভুলে ওকে নিয়ে গেছে। যখন 3জন লোক এসে গেছে, ও ছাড়িয়ে সেখানে ওকে পালিয়ে এসেছে। তার মধ্যে একজন ওকে রেপ করেছে, ওদের মোবাইল ছড়ে নিয়েছে। তারপরে 3000 টাকা দিলে মোবাইল দিবে বললো, তার কাছে 200 টাকা ছিল, ও 200 টাকাও ছড়ে নিয়েছে। ছেলেটা কে হয়? ছেলেটা তার ক্লাস ফ্রেন্ড হয়, সম্ভবত এই ছেলেটা জড়িত আছে। অর্পণ, এখান থেকে বেশ কিছু প্রশ্ন উঠে আসে। প্রথমত, এমন তো নয় যে ওই ক্যাম্পাসের বাইরেটা পুরো জঙ্গল, মানে ক্যাম্পাসের বাইরে অপেক্ষা করে রয়েছেন কখন বেরোবেন, ভিতর থেকে ছাত্রী, তারপর তার উপর ঝাঁপিয়ে পড়বেন, সঙ্গে তার বন্ধু পালিয়ে যাবেন। এক হতে পারে পুরোটাই প্ল্যান, আগে থেকে প্ল্যান, আর হতে পারে আগে থেকে কেউ না কেউ জানতো যে ওই ছাত্রী সেই সময় বেরোবেন তার বন্ধুর সঙ্গে। 2 নম্বর মারাত্মক জায়গা হলো ক্যাম্পাস থেকে বেরিয়ে যাচ্ছেন, বাইরে বেরোচ্ছেন, ক্যাম্পাসের কোনো সিকিউরিটি গার্ড কেউ দেখেছিলেন কখন বেরোচ্ছিলেন, সেই সময় ক্যাম্পাস থেকে বেরোনোর পারমিশন ছিল? একটু ডিটেলে জানতে চাইব। দেখো, সব মিলিয়ে কিন্তু নিরাপত্তার বিষয়ে প্রশ্ন উঠছে, কারণ বারবার এই আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালের যে নিরাপত্তার ব্যবস্থা, সেদিকেই মূলত প্রত্যেকেই প্রশ্ন তুলছে। এবং ইতিমধ্যেই কিন্তু যে তাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং রয়েছে, সেখানে কিন্তু যে সমস্ত পড়ুয়ারা রয়েছে, অর্থাৎ ডাক্তারি পড়ুয়ারা, তারা কিন্তু ইতিমধ্যেই সেখানে এসছেন এবং তাদের কাছে জানতে চাইছেন নিরাপত্তার ব্যবস্থার বিষয়ে, কারণ তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, এমনটাই এখানকার পড়ুয়ারা জানাচ্ছে। তারা কিন্তু প্রত্যেকেই, যে সমস্ত পড়ুয়ারা যারা ডাক্তারি পড়ুয়া, তারা কিন্তু এখানে হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন, যে তাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ, সেখানেও কিন্তু তারা জানতে চাইছেন। প্রশ্ন অনেকগুলি, কারণ এই যে হাসপাতাল, যে কলেজ হাসপাতাল রয়েছে আইকিউ সিটি, সেখান থেকে প্রায় 2 কিলোমিটারের যে রাস্তা, অর্থাৎ 2 কিলোমিটার রাস্তা, যেটা মোহনবাগান সরণি নামকরণ হয়েছে, সেই রাস্তার উপরেই কিন্তু দেখা যাচ্ছে যে এখানে একটা জঙ্গল রয়েছে, সেখানেই মূলত তাকে ধর্ষণ করা হয় তার বন্ধুর সাথে যখন ফুচকা খেতে যায়। তারপরে এমনই অভিযোগ করেছেন এবং ইতিমধ্যেই তার পরিবার থানায় লিখিত অভিযোগ করেছে। গোটা ঘটনার কিন্তু নিউ টাউনশিপ থানার পুলিশ তারা তদন্ত শুরু করেছে, কারণ কারা যুক্ত রয়েছে কিনা, কতজন ছিল, যেটা জানা যাচ্ছে যেটা সূত্রে জানা যাচ্ছে, তার পরিবার যেটা জানাচ্ছে, যে তরুণী তার পরিবারকে যেটা জানিয়েছেন যে প্রায় 5 জন ছিল সংখ্যায়, এবং এই তথ্য উঠে আসছে। এবং এরা কারা, এরা কি কলেজের ক্যাম্পাসের কোনো পড়ুয়া নাকি বহিরাগত কেউ, সব কিন্তু তদন্ত সাপেক্ষ, কারণ পুলিশকে গোটা বিষয় জানানো হয়েছে। জায়গা হলো এটা, এই যে 4-5 জন যদি হয়ে থাকে, তারা বাইরে অপেক্ষা করছিল কখন ওই ছাত্রী বেরোবেন তার জন্য। তার মানে কি আগে থেকে তারা জানতেন ওই সময় ছাত্রী বেরোবেন? কেউ কি নির্দিষ্টভাবে তাদের জানিয়েছিল? এই যে হোস্টেল, সেই হোস্টেল থেকে কেউ কি কোনোভাবে জানিয়েছিল? ভিতর থেকে কোনো খবর না পেলে তারা সেখানে ওয়েট করছিলেন কেন? পূর্ব পরিকল্পিত, আগে থেকে কোনো শত্রুতা ছিল? এই সব প্রশ্ন উঠবে এবার। তদন্ত যত এগোবে হয়তো এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, অর্পণ সঙ্গে থাকো। একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো ওই নির্যাতিতার মায়ের বক্তব্য। শুনুন, যেখানে তিনি বিস্ফোরক অভিযোগ করছেন, শুনুন।
उसका दोस्त बोला कि वो खाने के लिए चलो बाहर जाएंगे, तो वो लड़की आए थे खाने के लिए। तो वो लड़का बोला कि चलो थोड़ा गेट के बाहर घूमने चलेंगे। घूमने गए थे बाहर, गेट के बाहर वो लड़का 3 लोग आके पीछा किया। तो वो लड़का जो साथ ले गया था वो जंगल की तरफ भागा। मेरा लड़की भी उसके पीछे भागा। वो लड़का गायब हो गया, कहाँ छुप गया। मेरा लड़की को वो अकेला देख के वो 3 लोग ले गए और 2 लोग आ गए, जंगल में ले गए। जंगल में ले गए। और एक लोग उसके साथ गंदा काम किया और उसका मोबाइल छीन गया। बोला कि सुबह 3000 रुपया देगा तो मोबाइल दूंगा, नहीं तो नहीं दूंगा। और वो चिल्लाएंगे तो मार दूंगा जान से। और फिर घूर के आया वो लड़के के साथ। वो 5 लोग बात कर रहे थे। तोरा दोस्त को बोला तो हम लोग छोड़ देंगे तुझे। वो लड़का नहीं गया। तो 10-15 मिनट के बाद गया तो वो लड़का लोग भाग गए। उसको मेरे लड़की को छोड़ के भाग गए। पहचान पाया वो बाहर का लोग। মারাত্মক অভিযোগ অর্পণ। ঘটনা পরম্পরায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ওই নির্যাতিতার বন্ধু। নির্যাতিতার বন্ধু কোথায়? তাকে কি পাওয়া গিয়েছে? নির্যাতিতার বন্ধু, তাকে কি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? দেখো, প্রশ্ন এখানে যে এই ঘটনার পর থেকে কিন্তু নির্যাতিতার যে বন্ধু, যার সাথে মূলত বাইরে বেরিয়েছিলেন ফুচকা খাওয়ার জন্য, এই ঘটনার পর থেকে কিন্তু তার বন্ধু পলাতক। এবং এই ঘটনার সব তার পরিবারকে, তরুণী তার মাকে, পরিবারকে অর্থাৎ জানায় কি ঘটনা। এবং তারপর থেকেই দেখা যাচ্ছে যে বন্ধু, প্রশ্ন এখানে যে বন্ধু পলাতক, তাকে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ তার কোনো ট্রেস পায়নি। কারণ এই বন্ধু এই ঘটনার পর থেকে কিভাবে পালিয়ে গেল এটাও কিন্তু একটা প্রশ্নের বিষয়। এবং এই গোটা ঘটনা পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। তার কারণ এখনো কি কোনো খোঁজ হয়েছিল পাওয়া এবং যায়নি। অথচ সেই বন্ধুর যাবতীয় সবকিছু তো ওই বেসরকারি হাসপাতাল থেকে, ওই ইনস্টিটিউট থেকে, সেখান থেকেই পাওয়া সম্ভব। তার নাম, ঠিকানা, বাড়ির ফোন নাম্বার সবকিছু। অথচ এখনো তাকে পাওয়া সম্ভব হয়নি। দেখো, এই গোটা ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এবং তার যে বন্ধু যে সাথে ছিল তাকেও হয়তো জিজ্ঞাসাবাদ করলে, এবং সে যদি থাকতো তাকে জিজ্ঞাসাবাদ করলেও হয়তো কিছু তথ্য পুলিশের হাতে উঠে আসবে। কারণ সেই ঘটনা কি হয়েছিল এবং এই ঘটনার পর থেকে কিন্তু দেখা যাচ্ছে তার যে বন্ধু, সুনিশ্চিতভাবে কিছু তথ্য উঠে আসবে। কিন্তু কলেজ কর্তৃপক্ষ যদি পুরোপুরি সহযোগিতা না করে তাহলে তা সম্ভব নয়। এখানে কলেজ কর্তৃপক্ষের কলেজের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ প্রয়োজন। এবং যদি ওই বন্ধু ভিতরে যখন ঢুকছেন তখন তার যাবতীয় সব ডিটেল তো থাকার কথা গেটে, ক্যাম্পাসের গেটে। কলেজ কর্তৃপক্ষের ভূমিকা কি এখানে? কলেজ কর্তৃপক্ষ কি পুরোপুরি সহযোগিতা করছে? দেখো, এই ঘটনায় কিন্তু কলেজ কর্তৃপক্ষ একেবারেই তারা দায় এড়িয়ে নিচ্ছেন। কারণ এই গোটা ঘটনার বিষয়ে কিন্তু কলেজ কর্তৃপক্ষ তারা এখনো পর্যন্ত কোনো রকম তারা মুখ খোলেননি। যদিও কিন্তু যারা পড়ুয়া রয়েছে, অর্থাৎ ডাক্তারি যে সমস্ত পড়ুয়ারা, তারাও কিন্তু এই প্রশ্নই তারা তুলে ধরছেন। তাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং রয়েছে, ইতিমধ্যেই এই পড়ুয়ারা নিরাপত্তার বিষয়ে তারা কিন্তু জানতে চাইছেন যে তাদের নিরাপত্তা কোথায়। কারণ এই গোটা কলেজ ক্যাম্পাস এবং তার বাইরে একেবারে নিরাপত্তার বিষয়ে প্রশ্ন চিহ্ন উঠে দাঁড়াচ্ছে। কারণ এখানে পড়ুয়ারা এবং যারা ডাক্তারি প্রশ্ন তো উঠবে। এবার তদন্ত কোন পথে এগোয় সেদিকেও আমাদের নজর থাকবে। ধন্যবাদ। নিরাপত্তা তো নেই। আমি যখন আসি কিছু সাপোর্ট আমাকে নেই। যাও ভগবান কৃপায় ওই বন্ধুগুলো আছে আমাকে বিশাল সাপোর্ট করেছে। কিছু রেসপন্স, যে এখানে একটা ঘটনা ঘটেছে, কিছু নেই, কিছু গুরুত্ব নেই। আমি যদি যেতেও ছাড়ছে না, সব দিকে পুরা বন্ধ। চাপা তো চেষ্টা করছে ওরা। বন্ধুগুলো যদি না থাকতো আমাকে তো মেরে দিত। আমারও জীবন প্রতি সিকিউরিটি নেই। যা দেখলাম এখানে সিস্টেম কিছু নেই, নো রেসপন্স। একটা গার্ডিয়ান আসছে, অত বড় করে সংবেদনশীল ঘটনা ঘটেছে, একটু রেসপন্স থাকতো, কিছু না ভাই। নিরাপত্তা কোথায়? নিরাপত্তার দাবিতে বিক্ষোভ। যে ঘটনা ঘটে গেল তাতে সিকিউরিটির ল্যাক অফ সিকিউরিটি, অর্থাৎ নিরাপত্তার অভাব বোধ করছেন সেখানকার পড়ুয়ারা। সিপিআইএম বিক্ষোভ দেখাচ্ছে হাসপাতাল চত্বরে। সিকিউরিটি ইনচার্জকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে সেখানে।
है